নিঃস্ব এখন, আমি তাদের কাছে কি বুঝ দিব, আমি তাদের কাছে কি টাকা কৈফিয়ত দিব। প্রথম করছি, আমার ওই পাড়ার আত্মীয় স্বজন আছে, ওনারা 2 বছর ধরে করতেছে। ওনারা বললো যে ভালো, এরা ঠিকমতো গোস্তও দেয় আর টাকা নিলে টাকাও দেয়। তা আমি এবার প্রথম করছি, আমি 2টা বই করছি, যে একটা দিয়ে ঈদ মার্কেট করব আর একটা দিয়ে আমার মা বাবা আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, সবার সাথে এই মাংস আর কি করবো। তে কালকে রাতের 10:30টার দিকে শুনি এরা টাকা টোকা নিয়ে ভাগিছে। কালকে তো মনে করেন সারা রাত ঘুম হয়নি, এখানে এসে সারাদিন পরিশ্রম। অবশ্য আমরা থানা যে মামলা জিডি করছি, এখন আইন যেটা করবে আর কি। পরিবারে ধরেন মনে করেন ছোট ভাই আছে, আমার একটা বই, আর আমার বড় ভাইয়ের একটা আছে, ছোট ভাইয়ের একটা আছে, ছোট বোনের একটা আছে, আমার শালার বইয়ের একটা আছে। আমাদের মনে করেন ফ্যামিলির 6টা বই আছে আর কি, 6 জনের 6টা। এটা আমরা 5,000 করে মনে করেন প্রতি সপ্তাহে 100 টাকা করে জমায় রাখছি, যে আপনি বছর শেষে মাংস দিবে। এদিনকে মনে করেন যে 27-এর দিনে বলছে 25 তারিখে কিংবা 27 তারিখে দেবো আমরা। গতকালকে রাতের বেলাও ধরছি বলে কালকে সকালে দিবে। আজকে সকাল থেকে উঠে শুনি যে আশেপাশের লোকজন যে ওরা পালাই গেছে, এখন ওদের ধরতে গেলে পরে ওদের এখন করে পাচ্ছেন, লোকজন আসে চাপ দিচ্ছে, তখন করছে এখন বাড়ি বিক্রি করে হচ্ছে 3 জনে শেয়ারে আছে, ওরা বাড়ি বিক্রি 3 জনে বাড়ি বিক্রি করে কিছু ডোনেশন দিবে। ওই যে গোস্তের সময় তো করছিলাম, তো এখানে এক এক বইয়ে 5,000 টাকা করে 5টা বই করা হয়েছিল। তো আমি তো মনে করছি যে একটা বইয়ের গোস্ত নিব আর বাকি 4টা টাকা নিব। আজকেটাই সেই গোস্ত দেওয়ার কথা, কিন্তু টাকা আরও আগে দেওয়ার কথা ছিল, আমাদের 26 রোজার কথা বলছিল। দিয়ে এখন এসে 2 কেজি সে নাই, পালাই গেছে। তো এই জন্য এখানে আর কি ভর্তিছি। 25,000 আমাদের এখানে তো অনেক, এটা তো এটা বলা যাবে না। আচ্ছা 700 বই মানে প্রচুর লোক এখানে। তো আমি 2 বছর এখানে সমিতি করছি, সামনে বছর রমজানে যাই হোক আমাদের গোস্ত পরিপূর্ণভাবে এরা বুঝাই দিচ্ছে। এইবারও আমাদের দেওয়ার কথা, আমাদের ডেট ছিল আপনার 26শে রমজানে। আমাদের বললো, আমার ফোন দিয়ে বললো বাবলি করছে, তুমি হচ্ছে মাংস পাবা 27শে রমজানে। আমি বললাম কেন, তুমি না 26শে রমজানে আমাকে মাংস দিতে চাইলা, তে তুমি 27শে রমজানে। আমাদের কষাই পাইনি, আমরা গরু কাটার কষাই শর্ট, এই জন্য আমরা দিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যার দিকে আকরামের সাথে দেখা করতে আসলাম, যে ভাই কবে দিবা? বলে 27 দিন দিব, কালকে গতকাল এটা। আচ্ছা দেখলাম হ্যাঁ টেস্টে সব মঞ্চ সব সাজাইছে। আমি বলে কালকে তোমার 10টা লোকে 10টার দিকে মাংস সব বুঝে দিয়ে দিব। 2টার দিকে আমার সাথে কথা বলছে যে 10টার দিক দিব এসে, পরে আসে দেখে এখানে কোনো কিছুই নাই। পরে রাতে মেসেজ দিলাম যে কই, কচ্ছে 10টায় দিব। ভাই আমি এক জায়গায় কর্ম করে খাই, আমি একটা কীটনাশক ওষুধ কোম্পানিতে চাকরি করি, আমার 3টা মেয়ে, আমার স্বামী ইজি বাইক গাড়ি চালায়। আমি ওখান থেকে 40টা বই নিয়ে এসে আমি সমিতি করছি, ওখান থেকে কালেকশন করে নিয়ে এসে এদেরকে আমি দিছি, আকরামকে দিছি। এখন এর মাংস দেওয়ার কথা, আমি আজকে তাদেরকে পৌঁছে দিব। কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখন আমাকে টাকাটুকু সব 1.5 লক্ষ টাকা আমার পরিশোধ করে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে চলে গেছে। সম্ভাবনা জামাত এরকম কিছু করে, দল ছাড়া তো কোনো লোক নাই, এখন সম্ভাবনা জামাত করে। আমি প্রায় 2 লক্ষ টাকার মতন গ্রস্ত, আমার 1,55,000 টাকার মাংস দিতে হবে, আর বাদ বাকিগুলো টাকা। এখন যাদের বই নিছি এরা তো বলছে আমি তোমাকে দেখিছি, আমরা তো ওদেরকে দেখিনি। এখন ভাই আমি তো নিঃস্ব এখন, আমি তাদের কাছে কি বুঝ দিব, আমি তাদের কাছে কি টাকা কৈফিয়ত দিব? টাকা তো তারা আমাকে দিছে, আমি তো তার কাছে দিছি, এখন আমি কোথা থেকে এই টাকাটা দিব? আর আমি যদি সেই কোম্পানিতে যদি না কাজ করি, আমার ফ্যামিলি কিভাবে চলবে? আমার বাবা হার্ট ব্লক করে আছে, আমার একটা বোন বিয়ে দেওয়ার বাকি আছে, আমরা 2টা বোনে। এলাকার লোকের থেকে শুনে দেখেন আমার সংসারটা কিভাবে চলতেছে। ওই পাশে একটু দেখি আপনার কাঠের সবাই এখানকার, আমি শুধু বাইরেকার। আমি বেতনভুক্ত, যার কারণে আমাকে বলছে পালাতে। আমি পালে কি করব? আমার পাড়ার যে কয়টা আছে এই কয়টাতে আমার মনে করেন পালালেও ধরবি, না পালালেও ধরবি। কে পালাতে বলছে? হাকিম ভাই, এখানকার সমিতির দায়িত্ব একজন। আমার কালেকশন তো মাসে মনে করেন 15,000, মানে সপ্তাহে 15,000 20,000
25,000 এর টাকা আমি সপ্তাহে কালেকশন করে দিচ্ছি। কর্মচারী আমি শাকপালা হয়ে আমার আগিন ভাইয়ের আন্ডারে আমি কাজ করি, তার হয় আমি একাই, মানে 3 জন মিলে 3 জন 3 জায়গায় কালেকশন করে। হাতে কর্মচারী 3 জন, আমি একা এটা বলতে পারবো। 6টা এলাকা থেকে শাকপালা, দারগামারি, রানীহাট, আপনার এই আপনার সূত্রপুর, কানপাড়া, এইটা চাপড়পাড়া হারাই করছিল। ঠিক আছে, সাত মাথাতেও যাচ্ছিলাম, কলোনি, মোহাম্মদ রাকিব। বুকে এই ঘটনাটি দেখতে পেয়ে আমি তাৎক্ষণিক আসলে এখানে লোকেশন নিয়ে আমি এখানে চলে এসেছি। আমরা তো আপনাদের সঙ্গে ছিলেন, আমরা যেটুকু জানলাম এখানে একটি সমিতি ছিল, মাংস সমিতি। তারা প্রত্যেক সপ্তাহে মানুষজনের কাছ থেকে 100 টাকা করে তারা আসলে চাঁদা কালেকশন করতো। এটি আসলে এক বছরে আসলে 5,000 টাকা করে তাদের জমা হতো। এখানে এক একজন কেউ হয়তো 2টি করে বা 3টি করে তারা কাট করেছেন। এটি আসলে এই ঈদ উল ফিতর উপলক্ষে তারা একযোগে হয়তো কিছু মাংস নিতেন এবং কিছু মাংস বিক্রি করে তারা ঈদের কেনাকাটা করতেন। এই উদ্দেশ্যেই তারা আসলে গত 1 বছর ধরে টাকাটি জমিয়েছেন। আমরা এটি যে অভিযোগটি পেয়েছি, আমি ওনাদের কাছ থেকে একই সাথে বললাম থানায় এসে একটু মানে এজাহার দিতে। এজাহার পাওয়ার পরে আমরা আসলে মামলা রুজু করব এবং এই ঘটনার সাথে যারা জড়িত, এই প্রতারণার সাথে বা এই স্ক্যামের সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবো। আর আপনারাও দেখেছেন যারা আসলে এখানে অর্থ লগ্নি করেছেন তারা আসলে খুব গরিব মানুষ।